আসসালামু আলাইকুম দর্শক, দেখেন ঘটনা কোথায় যে গড়াচ্ছে। লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিএনপি নেতাকর্মীরা যে ছাড়িয়ে আনলো বা ছিনিয়ে আনলো, তার পরিপ্রেক্ষিতে জামাতের প্রধান কি বলছেন? জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। গুরুত্বপূর্ণ কথা, কিন্তু ফেলে দেওয়ার মতো না। এখানে এনসিপিও কিন্তু তাই বলছে, জামাতও কিন্তু বলছে বলছে যে নির্বাচনের তো লেভেল প্লেইং ফিল্ড নেই। এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসও অনুভব করেন। সমস্ত জায়গায় প্রশাসন এবং পুলিশ তারা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় আসছে, সুতরাং তারা এখন ওই আগে ভিতরে যাই থাকুক না কারণ সবাই বিএনপি। এই যে বিএনপি হয়ে গেল, তাহলে নির্বাচনের যখন নাকি শিডিউল ঘোষণা করা হবে, এই পুলিশ প্রশাসন তার উপরে যেভাবে বিএনপি নেতা কর্মীরা চড়াও হচ্ছে বা তারা যে নিয়ন্ত্রণ আরোপ করছে, এতে তো অন্য দলের প্রার্থীরা তারা তো মাঠেই দাঁড়াইতে পারবে না। সেই শঙ্কা কিন্তু ব্যক্ত করলেন ডাক্তার শফিকুর রহমান। সেই জন্য আমি বারবার বলছি যে এই ঘটনাগুলো কিন্তু কাল হয়ে দাঁড়াবে। এই অসংখ্য ঘটনা নজির সামনে এনে তখন জামাত ফোকাস করার চেষ্টা করবে যে প্রশাসন পুলিশ নিরপেক্ষ না, তাদের উপরে বিএনপি প্রচন্ড নিয়ন্ত্রণ। এই অবস্থায় আমরা মনে করি না যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে, ফলে এই নির্বাচন হইতে পারে না। নির্বাচনটা হইতে গেলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। তাহলে এই যে কথাটা বলার সুযোগটা, এই সুযোগটা তৈরি করে দিচ্ছে কারা? দিচ্ছে তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা। তারা এই যে অঘটন ঘটাচ্ছে, তারা যে চাপ তৈরি করতেছে, এটা এনসিপি করুক জামাত করুক সমস্যা নেই, বিএনপি করলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। কারণ বিএনপি বড় দল, তখন বিএনপির দিকে সবাই আঙুল তুলবে, বলবে যে এই যে দেখেন থানার মধ্যে হামলা চালায় তারা সাজাপ্রাপ্ত আসামিকে উদ্ধার করে, তারপরে পাশে হাতীবান্ধা থানা থেকে উদ্ধার করার জন্য তারা রওনা হয়েছে, সেই থানা ঘেরাও করছে। কিন্তু নজিরবিহীন ঘটনা। এইগুলির ব্যাপারে আমি এখনো বলছি সময় আছে, দ্রুত বেগে এমন নির্দেশনা দেয়া পুলিশকে বিএনপির পক্ষ থেকে। বিএনপির দরকার হয় আলাদাভাবে পুলিশ প্রশাসনের সাথে অথবা এখন যৌথ বাহিনী আছে তাদের সাথে বৈঠক করুক, বৈঠক করে পরিষ্কার বলুক যে আমরা এখন কোনো দল চিনি না, আপনারা নিয়ম মাফিক কাজ করবেন, কোনো দলের কোনো শুনবেন না। অনেকে ব্যক্তিগতভাবে অনেকে বলে ভাই আমি বাড়ি করতেছিলাম, বাড়ির কাজটা করতে পারতেছি না, চান্দা না দিলে হবে না। অমুক জমি ভাই, আমার জমিটা তো উদ্ধার করতে গেলাম বা আমার এতে ছিল, এখন তো বিএনপির অমুকে তারা দিচ্ছে না। এরকম অসংখ্য কমপ্লেন কিন্তু আসে ব্যক্তিগত পর্যায়ে। তো আর এইগুলি তো একেবারে দৃশ্যমান যে বড় ধরনের অপরাধ। তা আজকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির এই কথা বলছেন। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো আসছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি যদি মৌলিক সংস্কারগুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। আর যদি কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে। মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা 72 সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ আছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন এসব মবে জামাত ইসলামীর কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই। যাই হোক, তারা এখন সাধু বুঝলাম, কিন্তু বিএনপির দিকে এই যে এখন গণহারে দোষ চাপানো হবে, এই একটাকে ইস্যু করে 10টা ইস্যু সামনে নিয়ে আসা হবে। সুতরাং আমি আবারও বলি, বিএনপির নেতা কর্মীরা যদি সতর্ক না হয় আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।